একটি নক্ষত্র আসে, তারপর একা পায়ে চলে। ঝাউয়ের কিনার ঘেঁষে হেমন্তের তারা ভরা রাত, সে আসবে মনে হয়। উপমহাদেশের 5 নক্ষত্র মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, বনফুল এবং সৈয়দ ওয়ালিউল্লাহর নির্বাচিত সেরা গল্প নিয়ে সেরা গল্পের সেরা নাটক। চলো এখন শুয়ে পড়ি। এখন হ্যাঁ, না, আজকে সারা রাত জেগে থাকবো। সারা রাত চোখে না কেমন যেন যন্ত্রণা করছে। না, কিচ্ছু হবে না। আর কালকে তো অফিস নেই, সকাল থেকে ঘুমাবে। আচ্ছা ঠিক আছে, জানতে পারি যদি সেই রকম নাচ দেখো। কিরকম? সেরকম আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে ছাদে চলো। চাঁদের আলোয় নাচ? চলো চলো চলো। যেন সবকিছু ঝাপসা দেখছি। যা, কি বলছো এসব? এই যে দেখো, সূর্যটা পর্যন্ত ঝাপসা। শোনো, ঘুম থেকে উঠলে এরকম একটু ঝাপসা লাগেই। আর মশাই, সারা রাত এরকম জেগে থাকলে তো এসব হবেই, তাই না? শোনো না, দেখো কি সুন্দর সকাল, ঠিক আমাদের বিয়ের পরের দিনের মতো, তাই না? সেই রোদ, সেই রং, সেই আনন্দ। আচ্ছা শোনো, আমি তোমার জন্য চা করছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, দীপা, 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 আমি কিছু দেখতে পাচ্ছি না। ও দীপা, দীপা, ও দীপা, দীপা, আমি কিছু দেখতে পাচ্ছি। আমাদের এই সর্বনাশের জন্য দায়ী। তোমার কি দোষ দীপা? সব দোষ আমার। আমি তোমার চোখ লাল দেখেও তোমাকে ঘুমোতে দেইনি।
তুমি যখন বলেছো তোমার চোখ জ্বালা করছে, আমি বলেছি একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে। বলো শব্দ সামান্য, শব্দ সামান্য, আমার চোখ যেন অন্ধ হয়ে যায়। দীপা প্লিজ, এই সমস্ত কথা বলো না তো। দীপা, আমার চাচা চাচি। সুখী হও মা, সুখী হও। আমি অন্ধ, অভিশপ্ত এক মানুষ মা। আমি তোমাকে কি দোয়া করব? সুখে থেকো মা, সুখে থেকো। কি কি খোঁজো তুমি? না, তোমার হাতটা হাতটা খুঁজে। দীপা, তুমি আর কখনো এই সমস্ত কথা বলবে না। তুমি যদি অন্ধ হয়ে যাও, আমি কি নিয়ে বাঁচবো বলো? এখন তো তোমার চোখ দিয়েই আমি দেখব। তুমি আমার যত্ন করবে, আমাকে বই পড়ে শোনাবে। এখন তো তুমি আমার আলো। শোনো, ডাক্তার যতই বলুক যে আমার চোখ আর ভালো হবে না, আমার কিন্তু বিশ্বাস হয় না। আমি দেখো আবার দেখতে পাবো, হয়তো পরিষ্কার দেখতে পাবো না, কিন্তু চশমা টশমা দিয়ে একটু ঝাপসা হলেও আমি কিন্তু আবার দেখতে পাবো। হ্যাঁ, দেখো সব ঠিক হয়ে যাবে। একটা খুব বড় আই স্পেশালিস্ট দেখাতে হবে। হ্যাঁ, আচ্ছা, মাকে জানাতে হবে না? না 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 না, মাকে জানানোর দরকার নেই। শুধু শুধু চিন্তা করবে আর ঠিক হয়ে যাবে সব। বাতিটা নিভিয়ে দাও, আমরা শুয়ে পড়ি। তুমি কি আলোটা দেখতে পাচ্ছ না? কি শুনতে পাচ্ছ না? একটু মেসেজ করে দেবো। কে আসলো আবার? আচ্ছা, আমি একটু দেখে আসি। কলিম, তুমি? ওনারা আমাদের ক্লাবের সদস্য ভাবি, ভাইয়ার সাথে দেখা করতে এসেছেন। ও আচ্ছা, ঠিক আছে, আসুন। আসুন। আসুন আসুন আসুন। আসসালামু আলাইকুম ভাই। কে রে? কলিম। জি ভাই। কেমন আছিস? এই তো আছি। কজন লোক এসেছে ভাই আপনার সাথে দেখা করতে। কি? ওই যে আমাদের ক্লাব আছে না, ক্লাবের সদস্য। জি বলেন। বাবাজি, আমরা এতই আধুনিক আর বিজ্ঞান নির্ভর হয়ে পড়েছি, অন্য কিছু চিন্তা করার আমাদের শক্তি ফুরিয়ে গেছে। আমার মনে হয় আপনার চিকিৎসাটা অ্যালোপ্যাথি না করে হোমিওপ্যাথি করালে খুব ভালো হতো। জি, বুঝতে পেরেছি। আপনারা এখন আসুন প্লিজ। আচ্ছা ঠিক আছে ভাই, আসুন। আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেলে? কেন, কি হয়েছে? কি বলে তুমি? বসো বসো বসো। কি? তোমার অসুখ করেছে। আমি টের পাই। কলিম যদি না বলতো তাহলে তো বুঝতামও না। আচ্ছা যাও, এখন থেকে তোমার অসুখ করেছে জেনেও তোমাকে আমি খাটাবো, বকবো। আমার
আমার কিচ্ছু হয়নি, তোমাকে কে বলেছে এসব? ঠকাও ঠকাও, সবাই মিলেই আমাকে ঠকাও। চোখে দেখি না তো, বাচ্চা ছেলেকে যেভাবে ভোলায় সেভাবেই ভোলাও। আচ্ছা, তুমি কেন বলছো এসব কথা? প্লিজ, আমি কেন ঠকাবো তোমাকে? তুমি বোঝার চেষ্টা করো, আমার কিচ্ছু হয়নি। কেন কুলিন যে বললো তোমার নাকি নার্ভাস ব্রেকডাউন হওয়ার মতো অবস্থা হয়েছে? তোমার ভাই তো মস্ত বড় ডাক্তার হয়েছে তো। কে আসলো? দেখছি। কেমন আছিস বাবা মা? মা, এই তো ভালো। আর কাঁদছো কেন? বৌমা, তুমি নাকি না খাওয়া সব বন্ধ করে দিছো। তুমি এরকম করলে সেলিমের তো অনেক কষ্ট হইব। এটা কি ধরনের পাগলামি? তুমি এখনো ছেলে মানুষ। হয়েছে হয়েছে, ওকে বকাঝকা করো না তো। ও এখন আমাদের দলের। শোনো মা, ভাগ্যের লেখা কেউ বদলাতে পারে না। ভাগ্য বদলায় এমন কারো বাপের সাধ্য নেই। ফ্রিজে কিছু আছে ডিম টিম, খেতে হবে না? চলো চলো। সেলিম বাপরে, মা প্লিজ থামো তো। আমার কি হইলো বাবা? আচ্ছা তুমি না একটু আগে দীপাকে বোঝালে, এখন তুমি কানলে কি করে হবে? আমার শোনা মানি। মা, প্লিজ মা, আপনি শান্ত হন মা। দীপা, মাকে একটু বোঝাও তো। আপনি আপনি এরকম করলে আমরা কোথায় যাবো বলেন? আমার কি হইলো বৌমা? আমার সোনার ছেলেটা। মা, আপনি অস্থির হন না। আমি তো ডাক্তার দেখাবো মা, নিশ্চয়ই হয়ে যাবে। ভালো হইব মা। দীপা, আমার একটা কথা রাখবে? কি? আমি না এই জীবনটা আর চাই না। আমাকে একটু বিষ এনে দেবে? এরকম বলো না সেলিম, দেখো তুমি ভালো হয়ে যাবে। আমাকে বাচ্চা ছেলে পেয়েছো, আমাকে ছেলে বোঝাচ্ছ। আমার চোখ আর কোনোদিন ভালো হবে না। আমি তোমাদের করুণার পাত্র হয়ে থাকতে চাই না। পাগলামি করো না সেলিম, ঘুমানোর চেষ্টা করো। আমি কারো করুণার পাত্র হয়ে থাকতে চাই না। সত্যি, আমাকে প্লিজ, আমাকে একটু বিষ এনে দাও প্লিজ।